আসসালামু আলাইকুম। এই যে বোয়াল মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে ধুয়ে হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আর কি সিদ্ধ করছি। আর সাথে এই যে শুকনা মরিচটা ভেজে রেখেছি। আর এখানে আরেক পাশে হচ্ছে পেঁয়াজ, ছোট ছোট করে গোল গোল করে কাটা মরিচ একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর ওই যে বোয়াল মাছগুলো যেগুলো আপনাদেরকে দেখালাম সিদ্ধ করছি আর কি, সেগুলো সুন্দর করে কাঁটাটা ছাড়িয়ে এই পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিতে হবে আর কি। তো এখানে শুধু পেঁয়াজ মরিচের সাথে শুধু মাছটা না, এখানে একটু আদাটা একটু কুচি করে মানে হালকা একটু ভাজা দিয়ে নিতে হবে আর কি, বেশিক্ষণ না, অল্প হালকা কিছুক্ষণ। তো ওগুলো ভাজার পরে হচ্ছে এখানে রসুনটা আর হচ্ছে এই যে আলুটা গোল গোল করে কেটে একটু ওই যে বেগুন ভাজি যেমন করে আর কি ওই রকম করে আলুটা রসুনটা একসঙ্গে আর কি ভেজে নিয়েছে আমার শাশুড়ি। তো এগুলো হচ্ছে মানে রসুনটা আর আলুটা একসঙ্গে ভাজলে রসুনের একটা ফ্লেভার সেটা আলুর সাথে মানে হয়ে যায়, অ্যাড হয়ে যায়, যার কারণে রসুনটা আর আলুটা একসঙ্গে ভেজেছে। আর এখানে পেঁয়াজটা আর হচ্ছে মাছ আর ওই কাঁচামরিচ, লবণ একটু সব একসাথে ভেজে নিয়েছে। আর আদাটা, হ্যাঁ আদাটা মাস্ট বি এখানে দিতেই হবে, আদাটার ঘ্রাণটা অনেক সুন্দর আসবে এখানে মানে আদাটা দিলে। আর এই শুকনো মরিচগুলো আলাদা করে ভেজে মুচমুচা করে ভেজে নিতে হবে, দিয়ে হচ্ছে এই ভর্তাটাতে অ্যাড করে দিতে হবে, মানে কাঁচামরিচের ফ্লেভারও থাকলো আর শুকনো মরিচের ফ্লেভারও থাকলো। মানে একেবারেই নতুন একটা ভর্তা। তো এটা হচ্ছে কোন একটা পেজ থেকে আমার শাশুড়ি দেখেছিল, তো ভাবলো যে বাসায় একটু ট্রাই করি। আর ভাজা পেঁয়াজ তো দেওয়াই আছে সাথে, কাঁচা পেঁয়াজটা দিলে মানে খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। তো এটা দেখেই হচ্ছে উনি চিন্তা করে রেখেছিল যে ভর্তাটা যেভাবে হোক করবে। তো যেই কথা সেই কাজ, আমরাও ভর্তাটা করে নিলাম এখন সুন্দর করে। আপনারাও চাইলে আপনারাও ট্রাই করতে পারেন, নতুন নতুন জিনিস কে না ট্রাই করতে চাই। এই তো।